আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্যানে চিনি। এখন চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। চিনিটা দিয়ে আমি দিয়ে দিব 2-3 ফোঁটা পানি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর বেশি লাল হলে তিতা হয়ে যাবে। এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিব। ঢেলে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিব পাত্রের ক্যারামেলটা। এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে ক্যারামেলটা। এখন ঠান্ডা হলে ক্যারামেলটা সেট হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি ডিম 4টা, একটা হ্যান্ড উইল দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো চিনি। তো এখানে নিয়েছি আমি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিব, ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিব। চিনিটা যতক্ষণ গলিয়ে নেওয়া যায়, আর এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো বাবলস না ওঠে। দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ, দিব 1 চিমটি লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো ভালো করে চিনিটা ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখন মেশানো হয়ে গেছে। নিয়েছি দুধ। আমি 1 লিটার দুধ জাল দিয়ে অর্ধেক বানিয়ে জাল দিয়ে নিয়েছি। আর দিয়েছি আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 1/2 কাপ। তো দুধটা বেশি ঘন হলে ভালো হয় পুডিংটা। এখন ডিমের মিশ্রণের সাথে দুধটা মিশিয়ে নিব। দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে সেকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দিব। এরকম একটা ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে। ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে পুডিংটা। মিশ্রণটা সেকে নিয়েছি। ক্যারামেলটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর এখন আমি মিশ্রণটা ঢেলে দিব। মিশ্রণটা ঢেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেট হওয়ার জন্য একটা পাতিলে আমি পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়েছি। এখন বাটিটা বসিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানিটা থাকবে পাত্রের অর্ধেক। আর বেশি পানি দিলে ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে। এর জন্য যে পাত্রে সেট করব সেই পাত্রের অর্ধেক পানি দিব। এভাবে আধা ঘন্টা জাল দিয়ে নিব। তারপর দেখাবো কেমন হয়েছে পুডিংটা। তো পুডিংটা 30 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, আর হয়ে গেছে পুডিং। আর আমি একটা দেখছি কোনো চাকুতে কোনো লেগে নাই, তাহলে বোঝা যাবে পুডিংটা হয়ে গেছে। আর পুডিংটা ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, ফ্রিজ থেকে বের করে এখন দেখাবো পুডিংটা কেমন হয়েছে। তো পুডিংটা প্রথমে
এভাবে পাশ দিয়ে, এভাবে চাকু দিয়ে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তবে চারপাশ দিয়ে এভাবে ছাড়িয়ে নিব। তো এখানে আমি বানিয়েছি 2 প্রকার পুডিং, একটা ক্যারামেল ছাড়া আর একটা ক্যারামেল। তো একই রকম সব কিছু, শুধু ক্যারামেল ছাড়া আমরা একটা বাটিতে সেট করে নিব। তো এটাও আমি পাশ দিয়ে এভাবে ছাড়িয়ে নিব একই রকমের। তারপরে দেখাচ্ছে কেমন হয়েছে। তো একটা প্লেট এভাবে উপর করে দিয়ে তারপরে ঢেলে নিব। এখন এভাবে একটু নাড়া দিলে এখন তুলে দেখাবো কেমন হয়েছে পুডিংটা। কত সুন্দর হয়েছে। ক্যারামেল ছাড়া যে পুডিংটা, সেটাও আমি এইভাবে রেখে এইভাবে বোর করে তুলে দেখাবো কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে পুডিংগুলো। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।